আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ইলিশ মাছ হাসব্যান্ড আমাকে নিয়ে বাজারে গেছে। আমার বলতে গেলে খুব শখ না বাজারে যাওয়া। আমি কেবল আমার নিয়ে যাই। তো আমি শুরুতে বলে নিচ্ছি যে আমি আমাদের ভাষায় কথা বলবো। আপনারা কেউ কিছু মনে করবেন না। আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে। তারপর বাসায় গিয়ে ইলিশ মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি আর কি নতুন বুঝেন না, তেমন এত কাটতে পারি না ভালোভাবে। তো সে আবার বেগুন ভাজি খুব পছন্দ করে, তো সে তো করছে ইলিশ মাছের সাথে হচ্ছে বেগুন ভাজিটা হলে ভালো হবে। তো দুইটা আর কি ভাজি, তো ভালোভাবে এর জন্য কেটে নিচ্ছি সুন্দর করে। তো যারা কাটতে পারেন না তারা আমারকে একটু ফলো করবেন, বুঝছেন। আমি নিজেই দেখেন কি অবস্থা করে কাটতেছি। তারপর আল্লাহর রহমতে যা পারি এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো ভালোভাবে মাছের আঁশটাগুলো ফালানোর পর হচ্ছে মাছগুলো পিস করব। তো এইভাবে হচ্ছে ভিতরের ভুঁড়িগুলো ফালাই নেবেন। ভিতরে নানান কিছু থাকে, নাড়ি ভুঁড়ি এটা সেটা। আমাদের বলছে যে এটার মধ্যে নাকি ডিম আছে, কিন্তু কচু আন্ডা কোনো কিচ্ছু নাই, ডিম ছিল না এটার মধ্যে। ঠকাইছে সোজা হিসাবে। তারপর সুন্দর করে সবগুলো পিচ করে নিচ্ছিলাম আমি। তো আমার কাটাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ধরাই দেবেন এবং কমেন্টে জানাবেন। আমাদের পাশে তো অবশ্যই আপনারা থাকবেন, ঠিক আছে। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আসলে কিছু করার থাকবে না। তো এইভাবে দুইটা ইলিশ মাছ কেটে নিব। তো আমার কাটা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। এই মাছগুলো না কেমন জানি হয়ে গেছে আর কি, ফেটনা ফেটনা এরকম হয়েছে ভিতরে, ঠিক আছে। ভাঙা ভাঙা হয়ে গেছে। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি, পরিষ্কার করে ধুয়ে নেবেন আপনারা। এটা হচ্ছে যখন ধুচ্ছিলাম তখন সব, আর যখন ধোয়া শেষ হবে তখন আল্লাহর রহমতে ভালোভাবে পরিষ্কার হবে। লেজগুলোর মধ্যে আপনারা একটু কেটে নেবেন। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে কেটে নেবেন এবং ধুয়ে নেবেন, ঠিক আছে। এই যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন। তো আমার চোখে ভালোই লাগছে। তো এখন লবণ দিয়ে নিচ্ছি, মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো করে দিবেন। অনেকে হচ্ছে ঝাল কম খায়, অনেকে হচ্ছে ঝাল বেশি খায়। তো ভালোভাবে মাখিয়ে নেবেন। একটা একটা করে আর চারদিকে করে নেবেন যে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। তারপর চুলায় কড়াই বসালাম। কড়াইটা যখন শুকাবে তখন তেল দিয়ে নিব। তো এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো করে, আপনারাও তেল দিয়ে নেবেন। তেলটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে গিয়ে আপনার মাছ ভাজা হলে তেলটা দিয়ে খেতে মজা লাগে, তাই আপনারা সবাই ভালো করে জানেন। তেল যখন গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কি সুন্দর যে একটা ফ্লেভার আসতেছিল, দারুণ, মাশাআল্লাহ।
তো এখন মাছগুলো উল্টে দিছি। দেখেন মাছগুলো কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে ভেঙে ভেঙে গেছে, কেমন জানি হয়ে গেছে। তো এখন দেখেন অনেকটা ভেঙে ভেঙে গেছে, কিছু করার নাই। আসলে আমরা ভালোভাবে মনে হয় দেখে কিনতে পারি নাই। মানুষ ঠকালে তার কিছু করা থাকে না। ভাজা হয়ে গেছে প্রায়, এখন পরিবেশন করলাম সুন্দর করে। আপনারা একটু সময় নিয়ে দেখবেন, কারণ রান্না করতে তো 2 মিনিট 4 মিনিটে হয়ে যায় না। এর জন্য বেশিরভাগ সময়টা আমরা তুলে ধরছি। হ্যাঁ, শুকনো মরিচ ভাজি করছি, শুকনো মরিচ দিয়ে খেতে ভালো লাগে। আমরা তো আবার ঝাল পছন্দ করি, এই জন্য আর কি। আপনারা যদি খান তাহলে আপনারা ভেজে নেবেন এভাবে। তো এখন আমি সুন্দরভাবে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, এখন কেটে নেব পিস পিস করে বেগুন ভাজির জন্য। হাত যেন দেখা না। দাও। হাত দিও না, হাত সরাও, হাত সরাও। খাবারটা এসে গেছে। রেডি।